নমস্কার বন্ধুরা, আজকে আমি হাতে মাখা কাঁচা মাছের দারুণ একটা রেসিপি করে দেখাবো। আর দুপুরকার ভাতের সঙ্গে এইরকম মাছের একটা রেসিপি থাকলে না অন্য আর কিছু লাগবে না, খেতে দারুণ লাগে। আর এই মাছটা রান্না করতে বেশি সময় লাগে না, আর একবার রান্না করে খেলে মনে হবে বারবার এইভাবে রান্না করে খায়, খেতে এতটাই ভালো লাগে। তা চলো আমি রেসিপিটা শুরু করে দিই। তা কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি খুবই ভালো লাগবে। এখানে আমি রুই মাছের খান নিয়েছি। মাছে এবার নুন হলুদ মাখিয়ে দেবো। দেবো হলুদ, নুন, ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো, এতে মাছের ভিতরে নুনটা খুব ভালোভাবে ঢুকে যাবে। কড়াই দেবো সর্ষের তেল, তেলে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর ঠিক এইরকম করে ভেজে নিতে হবে। এই তেলেই দেবো গোটা রসুনের কোয়া, এবার দেবো টমেটো কুচি, রসুনের সঙ্গে টমেটো ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবারে কড়াইয়ে জল দিয়ে দেবো। জল ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে দেবো। একটা থালার মধ্যে নিয়ে নেব। এবারে জলের মধ্যে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, 1 চামচ আদা বাটা, 1 চামচ মতো লেবুর রস, অল্প একটু চিনি, ভালো করে মিশিয়ে নেব। এবার দেবো ভেজে রাখা পেঁয়াজ, টমেটো আর রসুন। এবার মাছ দিয়ে দেবো। এই মশলা মাখানো মাছগুলো কড়াইয়ে দিয়ে দেবো। মাছে দেবো স্বাদ মতো নুন, ঢাকা দিয়ে মাছ সিদ্ধ করে নেব। মাছটা হালকা আঁচে সিদ্ধ করতে হবে। ঢাকাটা খুলে মাছগুলো উল্টে দেব।
আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। মাছ সিদ্ধ হয়ে গেছে। এবার দেবো 1 চামচ কাঁচা সর্ষের তেল, চেরা কাঁচা লঙ্কা, হয়ে গেছে, নামিয়ে দেব। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর তরকারির রঙটা কত সুন্দর হয়েছে। এই রসুন দিয়ে মেখে খেতে দারুণ লাগে। দারুণ লাগছে খেতে, একদম অন্যরকম একটা স্বাদ পাওয়া যাচ্ছে। আর এই মাছটা খেতে যা লাগছে না। মাছ তো অনেকভাবে রান্না করে খেয়েছে, একবার হলে এই রান্নাটা করে খেয়ে দেবে বন্ধুরা, খেতে দারুণ লাগছে। আজকে মাছের রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখাবে। তখন সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।